আমরা আপনাদের সাথে এবং কাজে সবসময় থাকবো। এই বিধানসভাটা আপনারই বিধানসভা ছিল, মানে বিজেপির থেকে আপনি জয়লাভ করেছিলেন, আবার সেইখানে তিনি তৃণমূলে যোগদানে লোকসভা তিনি এখান থেকে খুবই কম পরাজিত হয়েছিলেন, কিন্তু পাশাপাশি আবার দল আপনাকে টিকিট দিল। এই বিধানসভার তো আপনার পাখির চোখ হিসাবে কি বলবেন? দেখুন, প্রথমেই আমাদের সর্বভারতীয় দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ সমস্ত নেতৃত্ব, কর্মী সমর্থক, রানাঘাট দক্ষিণবাসীকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা। আমি বলবো যে এটা একটা অন্যরকম অনুভূতি এবং সাধারণ মানুষের আবেগ, উচ্ছ্বাস, তাদের সাথে আবার নতুন করে মিলিত হওয়ার সুযোগ পাওয়া এবং তাদের কাছে যাওয়া এবং তাদের যে ভালোবাসার জায়গা, যে বিশ্বাসের জায়গাটা পুনরায় অর্জন করা, সেটা একটা অন্যরকম অনুভূতি। আমি আশা রাখি যে কুপারসহ রানাঘাট দক্ষিণের প্রত্যেকটা মানুষ আমাকে তাদের স্নেহাশিস, ভালোবাসা, আশীর্বাদ বর্ষণ করবে। একটা বিষয় যে সামনেই তো লোকসভা ভোটগুলো, আপনিও প্রার্থী হয়েছিলেন এই 7টি বিধানসভার মধ্যে। এই বিধানসভা কিন্তু আপনার দক্ষিণে বিধানসভাটা, সেই বিধানসভা বিজেপি ভালো ফল করেছে, সব থেকে বেশি ফল করেছে, কি বলবেন? দেখুন, আমরা আমাদের ভোট ব্যাংকটাকে না ভোট বাক্সে ঠিকভাবে কনভার্ট করতে পারিনি, বা মানুষও কোনো কারণে কিছু মানুষ মুখ ফিরিয়েছেন। অবশ্য যে মানুষ আমাদেরকে পছন্দ করেনি এমন নয়, বিভিন্ন কারণবশত হয়তো মুখ ফিরিয়েছেন। আমরা সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। আর যদি ধরেন যে পশ্চিমবঙ্গের সার্বিক ফলাফল, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে মুছে যেতে চলেছে, তারা পশ্চিমবঙ্গের গদিতে কখনো আসতে পারবে না। মমতা ব্যানার্জির উন্নয়ন একদিকে, অন্যদিকে তাদের শুধুমাত্র আমাদের প্রত্যেকের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ, প্রত্যেকের পূর্বজ, আমাদের সকলের নমস্য দেবতা শ্রীরামচন্দ্রকে নিয়ে যে ধর্মীয় বিভাজনের রাজনীতি, সেটাকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে রানাঘাট লোকসভার মানুষও করবে। এবার প্রচারে আলো কী দেখছেন, লক্ষ্মী ভাণ্ডার নাকি? দেখুন, আমাদের 77টা জনমুখী প্রকল্প আছে, যেটা আবাল বৃদ্ধ বনিতা সকাল থেকে সন্ধে প্রত্যেকটা মানুষ, 10 কোটি মানুষ পাচ্ছেন। আমরা মানুষকে হয়তো কোথাও বোঝাতে অসমর্থ হয়েছি, আমরা সেটাই চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের মূল কারিগর, এই রূপান্তরের কারিগর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে বিভিন্ন ক্ষেত্রে, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি বা যে সুবিধা আমরা পাচ্ছি, তার পেছনে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে। সেটা মানুষ বুঝছেন, আশা করি আমরা ভালো ফল করব। লোকসভা নির্বাচনে আপনি কুপারসি প্রচারে বেরিয়েছিলেন বর্ণালী রায়কে সঙ্গে নিয়ে, এবার বিধানসভা নির্বাচনে তাকে নিয়ে প্রচারে বেরোবেন? দেখুন, আমি মনে করি আমাদের দলের দুজন নেতা নেত্রী, একজন সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি, একজন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি আমরা সবাই কর্মী, আমরা প্রত্যেকে পার্টির ইনস্ট্রাকশন মেনে, তাদের ইনস্ট্রাকশন মেনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এখানে কোনো ব্যক্তি বিশেষের জায়গা নেই। এমনি আপনার সাথে টিকিট পাওয়ার পর বা ক্যান্ডিডেট ঘোষণার পর কথা হয়েছে? তার আমার সাথে প্রত্যেকেরই কথা, আমি প্রত্যেকের সাথে সুসম্পর্ক মেনটেন করি, সেটা আপনিও জানেন, রানাঘাট লোকসভার মানুষ জানে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে, আমার কারোর সাথে বিবাদ নেই। ভালো আছিস? ঠিক আছে। জোড়া
দেখবেন আশীর্বাদ করবেন। সবাই এখন বলতেছেন ঠিক আছে দেখবে বাই ইলেকশন এদিক ওদিক ভোট দিয়ে কিছু লাভ নেই, কাজও হবে না। নমস্কার মা। নমস্কার মা, দেখবেন ফুলের সব ভোট আমার সব ভোট ছাত্র জীবন সব ভোট দেখো ভালো করে যা হয়েছে বাই ইলেকশন আমাদের জিততে হবে, ঠিক আছে? টাকা আছে, আছে, অসুবিধা নেই। সবাই মা দেখবেন উপনির্বাচনে এদিক ওদিক ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট হয়। আমরা যদি কাজ করতে পারি ছাত্র যুবক সব ভোট আগামী 10 জুন রাষ্ট্রদিন ভোট ভোট সব ভোট সবার আমার কয়েক ছেলে মুখ্যমন্ত্রী অধিকারী জিন্দাবাদ সব ভোট কয়েক ছেলে মুখ্যমন্ত্রী অধিকারী জিন্দাবাদ ভোট সব ভোট তোমার ভোট আমার ভোট বন্দে মাতরম বন্দে বাবা দেখবেন আশীর্বাদ করবেন। বাই ইলেকশন ভোট দিলে কাজটা দেখবে বাই ইলেকশন এদিক ওদিক ভোট দিয়ে কিছু লাভ নেই, কাজও হবে না। নমস্কার মা। সবাই এখন বলতেছেন ঠিক আছে ঠিক আছে সবাইকে বলতে হবে, ঠিক আছে? এটা কঠিন আশীর্বাদ করবেন ভালো আছিস ঠিক আছে রাজ্যের ভোট দেখবেন আশীর্বাদ করবেন।